কিং ক্রিয়েটর ইএমএস বা এন্টারপ্রাইজ ম্যানেজমেন্ট সিস্টেম একটি অনলাইন সফটওয়্যার যেটা যে কোনো ধরনের এন্টারপ্রাইজ বা ডিলারশিপ ব্যবসা পরিচালনার জন্য বিশেষভাবে তৈরি। এই সফটওয়্যারের মাধ্যমে একটি এন্টারপ্রাইজ বা ডিলারশিপ ব্যবসার যাবতীয় সকল কিছু খুব সহজেই পরিচালনা করা যায়। ফলে আপনার প্রতিষ্ঠানের পণ্য ক্রয়, বিক্রয়, মজুদ, ইনভয়েস, আর্থিক হিসাব থেকে শুরু করে যাবতীয় বিষয়াদি সবকিছুই থাকবে আপনার চোখের সামনে, আপনার নিয়ন্ত্রণে, যা আপনার ব্যবসা পরিচালনাকে আপনার জন্য করবে সহজ এবং ঝামেলামুক্ত। একটি এন্টারপ্রাইজ বা ডিলারশিপ ব্যবসা পরিচালনা করার সবচেয়ে বড় সমস্যা হলো ব্যবসা সম্পর্কিত যাবতীয় সব বিষয়ের নির্ভুল হিসাব রাখা। পণ্য ক্রয় বা মজুদের হিসাব, বিক্রয়ের হিসাব, বকেয়ার হিসাব, লেনদেনের হিসাব থেকে শুরু করে লাভ ক্ষতির হিসাব পর্যন্ত যাবতীয় সব কিছুর নির্ভুল হিসাব রাখতে গিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করতে হিমশিম খেতে হয়। আর এই সকল সমস্যাগুলোকে সমাধান করে আপনার এন্টারপ্রাইজ বা ডিলারশিপ ব্যবসা পরিচালনা করা একেবারে পানির মতো সহজ করতেই তৈরি করা হয়েছে আমাদের এই অত্যাধুনিক অনলাইন ভিত্তিক সফটওয়্যার কিং ক্রিয়েটর এন্টারপ্রাইজ ম্যানেজমেন্ট সিস্টেম। চলুন দেখে নিই কিভাবে এই সফটওয়্যার ব্যবহার করে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সবকিছুর নির্ভুল হিসাব রাখবেন। সফটওয়্যারটির ব্যবহার সম্পর্কে ধারণা পেতে এই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। সফটওয়্যারটি ব্যবহার করতে হলে প্রথমে আপনাকে আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে সফটওয়্যারে লগ ইন করতে হবে। এই সফটওয়্যারটি পাসওয়ার্ড প্রোটেক্টেড, অর্থাৎ আপনার সকল তথ্য থাকবে সুরক্ষিত। ফলে আপনার অনুমতি ব্যতীত কেউই সফটওয়্যার ব্যবহার করতে বা কোনো তথ্য দেখতে পারবে না। লগ ইন হয়ে গেলে আপনি সফটওয়্যারের ড্যাশবোর্ড দেখতে পাবেন। ড্যাশবোর্ড হলো আপনার ব্যবসার সকল তথ্যের সংক্ষিপ্ত একটা ধারণা। ফলে আপনার ব্যবসার বর্তমান অবস্থা এই এক জায়গা থেকেই আপনি এক নজরে দেখতে পারবেন। আপনার আজকে কত টাকার বিক্রি হয়েছে, কত টাকা আপনি নগদ পেয়েছেন, কত টাকার বকেয়া আছে, আপনার আর্থিক হিসাব বা অ্যাকাউন্টে কত টাকা জমা আছে, বর্তমানে আপনার কত টাকার পণ্য মজুদ আছে, সবকিছুই আপনি পেয়ে যাবেন আপনার ড্যাশবোর্ডে। উপরে টপ মেনু বারের ডান দিকে আপনার নামের উপরে ক্লিক করলে একটা ড্রপ ডাউন মেনু পাবেন। এখানে আপনি আপনার প্রোফাইল দেখতে পাবেন। প্রয়োজনে প্রোফাইল হালনাগাদ বা প্রোফাইলের তথ্য পরিবর্তন করতে পারবেন। আপনার প্রোফাইলের ছবি সেট করতে বা পরিবর্তন করতে পারবেন। সেই সাথে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডও এখান থেকেই পরিবর্তন করা যাবে। এছাড়াও মেনু থেকে আপনি ল্যাঙ্গুয়েজ বা ভাষা পরিবর্তন করতে পারবেন। এই সফটওয়্যারটি বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই ব্যবহার করা যায়। এখান থেকে খুব সহজেই এক ক্লিকে ভাষা পরিবর্তন করে ফেলা যাবে। এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ অপশন যেমন ডার্ক মোড ব্যবহার করার সুযোগ আছে। ডার্ক মোড ব্যবহার করার ফলে দীর্ঘক্ষণ এই সফটওয়্যার ব্যবহার করলেও আপনার চোখের কোনো ক্ষতি হবে না। অপরদিকে বাম সাইডের এই অংশটিকে বলা হয় সাইড মেনু বার। এই সাইড মেনু বারে আপনার ব্যবসার যাবতীয় সব অপশনগুলো আপনি পেয়ে যাবেন। অর্থাৎ সফটওয়্যারে লগ ইন করার পরে সবকিছুই থাকবে আপনার চোখের সামনে। এত সহজে আপনার ব্যবসা পরিচালনা করার সুবিধা আর অন্য কোনো রেডিমেড সফটওয়্যার আপনাকে দিতে পারবে না, যেটা আপনি এই সফটওয়্যার থেকে পাবেন। তার অন্যতম কারণ হলো এই সফটওয়্যারটি বানানোই হয়েছে এন্টারপ্রাইজ লেভেলের ডিলারশিপ ব্যবসাকে কেন্দ্র করে। এই সফটওয়্যার ব্যবহার করে আপনি কম্পিউটারের মাধ্যমেই ইনভয়েস তৈরি করতে পারবেন। কাগজ কলমে ইনভয়েস লেখার ঝামেলা তো থাকবেই না, বরং কম্পিউটারের মাধ্যমে ইনভয়েস তৈরি করলে স্বয়ংক্রিয়ভাবে আপনার ইনভয়েস প্রিন্ট করা যাবে। ইনভয়েস সারা জীবনের জন্য কম্পিউটারেই সংরক্ষণ করে রাখা যাবে। পরবর্তী যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সহজেই ইনভয়েস সার্চ করে দেখা যাবে। সেই সাথে আপনার পণ্যের স্টক বা মজুদ স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে। বিক্রিত পণ্য স্টক থেকে মাইনাস হয়ে যাবে। একই সাথে অ্যাকাউন্টস বা হিসাব স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যাবে। লেনদেন বা বকেয়ার হিসাবও আপডেট হয়ে যাবে। চলুন দেখি কিভাবে আমরা সফটওয়্যার ব্যবহার করে একটা সেল বা বিক্রয় করব। বিক্রয় করার জন্য আমাদের ড্যাশবোর্ড থেকে সরাসরি বিক্রয় অপশনে যেতে পারি, অথবা সাইড মেনু বার থেকেও বিক্রয় অপশনে যাওয়া যাবে। এই বিক্রয় পাতাটি দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে আপনি কি বিক্রয় করবেন এবং দ্বিতীয় ভাগে আছে আপনি কাকে বিক্রয় করবেন। আপনি কি বিক্রয় করবেন সেই পণ্যগুলো আপনি এখান থেকে কার্টে অ্যাড করতে পারবেন। আপনি পণ্যটি সিলেক্ট করার সাথে সাথেই আপনার বর্তমান মজুদ দেখতে পাবেন এবং ইউনিট প্রাইসটি অটোমেটিক বসে যাবে। অর্থাৎ বিক্রয় মূল্য আপনার মনে না রাখলেও চলবে, সফটওয়্যার নিজেই আপনার পণ্যের বিক্রয় মূল্য মনে রাখবে। আবার আপনি চাইলে বিক্রয় মূল্য পরিবর্তন করেও নিজের ইচ্ছা মতো বসাতে পারেন। এরপরে কার্টে অ্যাড করলে এই পণ্যটি আপনার বিক্রয় কার্টে যুক্ত হয়ে যাবে। এভাবে আপনি এক বা একাধিক পণ্য কার্টে যুক্ত করতে পারবেন। আবার আপনি যদি সরাসরি নাম সিলেক্ট না করে আপনার পণ্যের ক্যাটাগরি, ব্র্যান্ড, সাইজ এবং থিকনেস অনুযায়ী পণ্য সিলেক্ট করতে চান, তবে সেটিং থেকে মাল্টিপল ড্রপডাউন অপশনটি সিলেক্ট করে দিলে আপনি এখন আপনার পছন্দ মতো উপায়েই পণ্য সিলেক্ট করতে পারবেন। পণ্য কার্টে যুক্ত হয়ে গেলে এবার আপনাকে ডান পাশের অংশে কাস্টমারের তথ্য, অর্থাৎ কাকে বিক্রয় করবেন সেটা দিতে হবে। খুব সহজেই নাম, মোবাইল নাম্বার বা ব্যবসার নাম লিখে সার্চ দিয়ে কাস্টমার বা ক্রেতা সিলেক্ট করতে পারবেন। যদি আগে থেকেই ক্রেতা যুক্ত করা না থাকে তবে এই বাটনটি ক্লিক করে খুব সহজেই ক্রেতা যুক্ত করতে পারবেন।
রিটেলার বা পাইকারি ক্রেতাদের জন্য 3টা তথ্য এবং জেনারেল বা খুচরা ক্রেতাদের জন্য সর্বনিম্ন 2টা তথ্য অর্থাৎ নাম এবং মোবাইল নাম্বার পূরণ করেই ক্রেতার অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। প্রয়োজনে অন্য তথ্যগুলোও যুক্ত করতে পারবেন, তবে এগুলো অপশনাল। ক্রেতার যে অ্যাকাউন্ট আপনি তৈরি করবেন সেটা দিয়ে ক্রেতা কাস্টমার পোর্টালেও কিন্তু লগ ইন করতে পারবে এবং তার নিজের তথ্যগুলো দেখতে পারবে। ক্রেতা সিলেক্ট করলে ক্রেতার ছবি, নাম, মোবাইল, ব্যবসার নাম ও ঠিকানা দেখা যাবে। সেই সাথে ক্রেতার পূর্ববর্তী বকেয়ার টাকার পরিমাণও দেখা যাবে। ফলে এই ক্রেতাকে আপনি এর আগে কত টাকার পণ্য বাকিতে দিয়েছেন বা তার কাছে কত টাকা পাওয়া যাবে বা কত টাকা জমা করা আছে সেটা নিমেষেই দেখে নিতে পারবেন। আপনার যদি শ্রমিকের মজুরি থেকে থাকে বা বহন খরচ যুক্ত করতে চান বা কোনো ডিসকাউন্ট দিতে চান সেটাও বিলের সাথে যুক্ত করতে পারবেন। এবার ক্রেতার থেকে আপনি কত টাকা পেমেন্ট নিচ্ছেন সেটা নগদ পরিশোধের ঘরে লিখে একবার মোট কত টাকা বিল হলো, কত টাকা বাকি থাকলো এবং কত টাকা ক্রেতা পরিশোধ করলো এটা চোখ বুলিয়ে নিয়ে মেক ইনভয়েস বাটনটিতে ক্লিক করুন এবং ইয়েস করুন। ব্যাস মুহূর্তেই আপনার পেমেন্ট ডিউ এর সিল সহ একটি ইনভয়েস তৈরি হয়ে যাবে এবং ক্রেতার মোবাইল নম্বরে বিলের তথ্য সহ একটি এসএমএস সেন্ড হয়ে যাবে। যদিও এসএমএস পাঠানোর বিষয়টি অপশনাল, আপনি চাইলে সেটিংস থেকে এসএমএস পাঠানোর বিষয়টি বন্ধও রাখতে পারেন বা চালুও করতে পারেন। এবার আপনি ইনভয়েসটি প্রিন্ট দিয়ে কাস্টমারকে দিয়ে দিতে পারবেন। সেই সাথে এই ইনভয়েসটি আপনার সফটওয়্যারেও থেকে যাবে। ভবিষ্যতে যে কোনো সময় যে কোনো ডিভাইস থেকে আপনি চাইলে এই ইনভয়েসটি আবার দেখতে পারবেন বা প্রিন্ট করতে পারবেন। আপনি যদি মনে করেন এই ইনভয়েসে আরও পণ্য অ্যাড করবেন কিংবা কোনো পণ্য বাদ দেবেন বা কোনো ভুল হয়েছে সেটা সংশোধন করবেন, সেটাও কিন্তু খুব সহজেই করা সম্ভব। এই আপডেট ইনভয়েস বাটনটিতে ক্লিক করে আরও পণ্য যুক্ত করতে পারবেন অথবা কোনো পণ্য বাদ দিয়েও দিতে পারবেন। পেমেন্টের তথ্য পরিবর্তন করে বা কোনো ভুল ত্রুটি থাকলে সেটা সংশোধন করে পুনরায় ইনভয়েসটি সেভ করতে পারবেন। আপনার তৈরি করা সকল ইনভয়েস সাইড মেনু বারের ইনভয়েস সেকশনে দেখতে পাবেন। এখানে আজকের ইনভয়েস, সকল ইনভয়েস, সাধারণ বা খুচরা ক্রেতাদের ইনভয়েস, রিটেলার বা পাইকারি ক্রেতাদের ইনভয়েসগুলো আলাদা আলাদাভাবে দেখতে পাবেন। অন্যদিকে আপনার প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেনের হিসাব রাখার জন্য আমাদের সফটওয়্যারের ট্রানজ্যাকশন বা লেনদেন সিস্টেমটি খুবই কার্যকরী। 2 স্তর বিশিষ্ট লেনদেন ক্যাটাগরি সিস্টেম থাকায় আপনি আপনার প্রতিষ্ঠানের ছোট থেকে বড় সকল খরচগুলোর নির্ভুল হিসাব রাখতে পারবেন। এই সফটওয়্যার ব্যবহারের ফলে আপনি নির্দিষ্ট করে বলে দিতে পারবেন গত মাসে আপনার প্রতিষ্ঠানের শুধুমাত্র চায়ের বিল কত ছিল কিংবা কোনো নির্দিষ্ট খাতে আপনি কত টাকা লেনদেন করেছেন। ধরুন আপনি আপনার প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন। এখন সফটওয়্যারে আপনি সেই তথ্যটি কিভাবে এন্ট্রি দেবেন চলুন দেখে নিই কিভাবে খুব সহজে একটা খরচের এন্ট্রি দেওয়া যায়। বিদ্যুৎ বিল পরিশোধ করা হলো একটি খরচ বা ডেবিট, সুতরাং ট্রানজ্যাকশন বা লেনদেন পাতা এসে এখানে প্রথমে ডেবিট সিলেক্ট করতে হবে। এরপরে আমাদের অ্যাকাউন্ট বা হিসাব সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন অ্যাকাউন্ট থেকে আমরা বিদ্যুৎ বিল দিয়েছি বা খরচ করেছি। আমার ব্যবসা সম্পর্কিত যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো আমি আগে থেকেই সফটওয়্যারে অ্যাড করে রেখেছি। এখানে আমি আমার আগে থেকে যুক্ত করে রাখা অ্যাকাউন্টগুলোই দেখতে পাচ্ছি। বিদ্যুৎ বিল আমি সরাসরি বিকাশ থেকে দিতে পারি অথবা ক্যাশ থেকেও দিতে পারি কিংবা কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকেও দিতে পারি। ধরুন আমি দিয়েছি বিকাশ থেকে, তাহলে আমি এখানে বিকাশ সিলেক্ট করব। এরপরে এখানে আমি দেখতে পাচ্ছি আমার খরচের ক্যাটাগরিগুলো, অর্থাৎ কোন কোন খাতে আমি খরচ করি। এইসব ক্যাটাগরিগুলোও কিন্তু আগে থেকে আমি আমার সুবিধা মতো উপায়ে যুক্ত করে রেখেছি। বিদ্যুৎ বিল যেহেতু অফিসের খরচ অর্থাৎ অফিস কস্টের মধ্যে পড়ে, তাই আমরা প্রথমে অফিস কস্ট সিলেক্ট করব। অফিস কস্ট সিলেক্ট করার সাথে সাথেই অফিস কস্টের অধীনে সাব ক্যাটাগরিগুলো চলে আসলো। এর মধ্যে আমরা সিলেক্ট করব ইলেকট্রিসিটি বিল। এবার আমরা যদি কোনো রেফারেন্স দিতে চাই বা কোনো নোট লিখতে চাই সেটা আমরা এখানে রেফারেন্সের ঘরে লিখে দিতে পারি। তারপরে অ্যামাউন্টের ঘরে খরচের পরিমাণ কত সেটা দিয়ে দেব, অর্থাৎ বিদ্যুৎ বিল কত টাকার দিয়েছি। মনে করুন আমরা বিদ্যুৎ বিল দিয়েছি 3000 টাকার, সুতরাং 3000 টাকা আমরা এখানে লিখে দিলাম। আমাদের এই লেনদেনের বিবরণ আমরা এখানে ডান পাশে দেখতে পাচ্ছি। এটা একবার চোখ বুলিয়ে নিতে পারি যে আমার সব তথ্য ঠিক আছে কিনা। এরপরে আমরা সেভ বাটনে ক্লিক করে ট্রানজ্যাকশন বা লেনদেনটি সেভ করে ফেলবো। আমাদের ট্রানজ্যাকশন সেভ হয়ে গেছে। নিচে আজকের লেনদেন সেকশনে কিন্তু আমাদের ট্রানজ্যাকশনটি দেখতে পাচ্ছি। বিকাশ থেকে অফিস কস্ট ইলেকট্রিসিটি বিল ডেবিট হয়েছে 3000 টাকা। এবার আমরা যখন রিপোর্ট দেখব, আমরা রিপোর্ট থেকে লেনদেন রিপোর্টে গিয়ে মেন ক্যাটাগরিতে সিলেক্ট করব অফিস কস্ট এবং সাব ক্যাটাগরিতে সিলেক্ট করব ইলেকট্রিসিটি বিল। এরপরে আমরা সময় নির্ধারণ করব, অর্থাৎ কোন সময়ের তথ্য কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দেখতে চাই। ব্যাস এইবার আমরা রিপোর্ট জেনারেট করলেই এই সময়ের মধ্যে আমাদের শুধুমাত্র বিদ্যুৎ বিল কত টাকার দেওয়া হয়েছে সেটা আমরা রিপোর্ট আকারে দেখতে পাবো। এভাবে আপনি আপনার প্রতিষ্ঠানের যাবতীয় সকল খরচের নির্ভুল হিসাব রাখতে পারবেন।
আমরা ইতোমধ্যে পণ্য বিক্রয় বা ইনভয়েস তৈরি করা দেখলাম, সেই সাথে কিভাবে খুব সহজেই সকল খরচের হিসাব রাখা যায় সেটাও দেখলাম। ইনভয়েস তৈরি করতে হলে অর্থাৎ বিক্রয় করতে হলে আমাদের আগে পণ্য ক্রয় করতে হবে বা মজুদ করতে হবে। চলুন আমরা সংক্ষেপে কিভাবে পণ্য ক্রয় করা যায় বা মজুদ করা যায় সেটা দেখে আসি। পণ্য মজুদ করতে আমাদের সাইড মেনু বার থেকে স্টক বা মজুদ অপশনে যেতে হবে। এখানে আমরা বর্তমান মজুদকৃত পণ্য কি কি আছে এবং কি পরিমাণে আছে সেগুলো দেখতে পাবো। পণ্য ফিল্টার করে স্পেসিফিকভাবে ওই পণ্যটি আছে কিনা সেগুলোও দেখতে পাবো। আবার মজুদকৃত পণ্যের রেকর্ডে গেলে আমরা কোন পণ্য কখন ঢুকছে, কোনটা বের হয়ে যাচ্ছে, অর্থাৎ স্টক ইন এবং স্টক আউট হচ্ছে কোনগুলো, তার বিস্তারিত দেখতে পাবো। আর নতুন পণ্য ক্রয় বা মজুদ করতে হলে আমাদের যেতে হবে পারচেজ অপশনে। এখানে আমরা আগের নিয়মেই পণ্য সিলেক্ট করতে পারবো, যেভাবে আমরা বিক্রয় করার সময় সেল পেজ থেকে পণ্য কার্টে যুক্ত করেছিলাম। আমরা আমাদের প্রয়োজনীয় পণ্যসমূহ যেগুলো আমরা পারচেজ করব তা কার্টে যুক্ত করে নেব। এখানে আমার পণ্যের ক্রয় মূল্যটি অটোমেটিক বসে যাবে, যে মূল্য দিয়ে আমি আগে পণ্য কিনেছিলাম। আমি চাইলে এটা পরিবর্তনও করতে পারবো। এরপরে আমাদের সরবরাহকারী ভেন্ডর, অর্থাৎ যার কাছ থেকে আমি এই পণ্যগুলো পারচেজ বা ক্রয় করছি, সেটা সিলেক্ট করে দিতে হবে। বাড়তি কিছু খরচ থাকলে সেগুলোও আমরা এখানে দিয়ে দিতে পারি, যেমন শ্রমিকের মজুরি এবং বহন খরচ। এছাড়াও ডিও নাম্বার এবং ট্রাক নাম্বারও আমরা চাইলে সংরক্ষণ করে রাখতে পারি। এগুলো সবই অপশনাল, যদি এই তথ্যগুলো না থাকে তবে এই ঘরগুলো ফাঁকা রাখবো। তারপরে আমরা মোট কত টাকা বিল হলো, অর্থাৎ মোট পরিশোধযোগ্য টাকা আমি এখানে দেখতে পাবো এবং আমি কত টাকা নগদ পরিশোধ করলাম সেটাও দিয়ে দেব। এরপরে আমরা সহজেই পারচেজ সম্পন্ন করতে পারি। এখানে ড্রপশিপিংয়ের একটা অপশন আছে, অর্থাৎ আপনি যদি মনে করেন এই পণ্যগুলো আপনার গোডাউনে না এসে সরাসরি ক্রেতার কাছে চলে যাবে, সেক্ষেত্রে আপনি এই ড্রপশিপিংয়ের অপশনে গিয়ে কোন ক্রেতার কাছে পণ্যটি সরাসরি বিক্রয় হয়ে যাবে সেটা সিলেক্ট করে দিতে পারেন। ফলে আমাদের সফটওয়্যার অটোমেটিক আপনার পণ্যটি পারচেজ করার পাশাপাশি ওই নির্দিষ্ট ক্রেতার কাছে পণ্যের বিক্রয় মূল্য অনুযায়ী সেল করে দেবে। কোনো বিক্রয় মূল্য যদি আপনি পরবর্তীতে কম বা বেশিও করতে চান, তাহলে সেটা ইনভয়েস এডিট করে পরবর্তীতে করে দিতে পারবেন। সুতরাং এটা খুবই কাজের একটা ফিচার। আমরা পণ্যের পারচেজ বা স্টক করলাম। পারচেজ হয়ে গেলে আমাদের পারচেজ ইনভয়েস পেজে নিয়ে আসবে। এখানে সর্বশেষ যে পারচেজটা আমরা করলাম তার বিস্তারিত আমরা দেখতে পাবো। এখন আমরা পণ্যের স্টক রেকর্ড পাতায় গেলে কি কি পণ্য আমার স্টকে ইন হলো, অর্থাৎ যুক্ত হলো, সেগুলো আমি এখান থেকে দেখে নিতে পারবো। আবার এই ওভারভিউ পাতায় নতুন পণ্য ক্রয় করার পরে বর্তমানে কোন পণ্য কি পরিমাণে আছে সেটাও আমি খুব সহজেই দেখে নিতে পারবো। সাইড মেনু বারের রিসোর্স সেকশনে রয়েছে পণ্য, ভেন্ডর, ব্র্যান্ড এবং ক্রেতা ব্যবস্থাপনার অপশন। আপনার বোঝার সুবিধার্থে এই জিনিসগুলো সংক্ষেপে একটু দেখে নিই। আপনি যে পণ্যগুলো নিয়ে ব্যবসা করছেন সেই সকল পণ্যগুলো প্রোডাক্টস বা পণ্যসমূহ পেজ থেকে দেখা যাবে। আপনি নতুন পণ্য যুক্ত করতে চাইলে এখান থেকে খুব সহজেই ক্যাটাগরি, ব্র্যান্ড, সাইজ এবং থিকনেস সিলেক্ট করে পণ্যের ইউনিট, ক্রয়মূল্য এবং বিক্রয় মূল্য দিয়ে আপনার পণ্য যুক্ত করতে পারবেন। ভেন্ডর অপশন থেকে যুক্ত করে রাখা ভেন্ডরদের তালিকা দেখতে পারবেন। ভেন্ডর হলো সেই সমস্ত প্রতিষ্ঠান বা ব্র্যান্ড যাদের থেকে আপনি পণ্য পারচেজ বা ক্রয় করবেন। অর্থাৎ পণ্য পারচেজ বা স্টক করার সময় আমাদের যে ভেন্ডর সিলেক্ট করতে হবে, এগুলো হলো সেই ভেন্ডর। আপনি খুব সহজেই নতুন ভেন্ডর যুক্তও করতে পারবেন। ভেন্ডরের ছবি সহ অনেকগুলো তথ্য আপনি চাইলে সংরক্ষণ করে রাখতে পারবেন। না হলে শুধু ভেন্ডরের টাইটেল দিয়েই আপনি নতুন ভেন্ডর তৈরি করতে পারবেন। আবার কোনো ভেন্ডরের বিস্তারিত তথ্য দেখতে চাইলে সেই ভেন্ডরের কার্ডের উপর ক্লিক করতে পারেন, তাহলে ওই ভেন্ডর সম্পর্কিত বিস্তারিত সব তথ্য দেখতে পাবেন। ভেন্ডর আপনার কাছে থেকে কত টাকা পাবে বা আপনি ভেন্ডরের কাছে কত টাকা পাবেন তার ব্যালেন্সটা এখানে দেখতে পাবেন। এছাড়াও এখনো পর্যন্ত এই ভেন্ডরের সাথে কি কি লেনদেন হয়েছে, অর্থাৎ ট্রানজ্যাকশনগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এই ভেন্ডরের কাছে থেকে আপনি কোন কোন পণ্যগুলো কিনেছিলেন সেগুলোর ইনভয়েসও আপনি এখানে দেখতে পাবেন। ভেন্ডরের বিষয়টা আমরা বুঝলাম। এবার আমরা আসি ব্র্যান্ড অপশনে। এই পেজে গেলে আপনি আপনার পণ্যের ব্র্যান্ডগুলোকে দেখতে পাবেন। কোন কোন ব্র্যান্ডের আপনি ডিলার বা কোন ব্র্যান্ড নিয়ে আপনি কাজ করছেন সেই ব্র্যান্ডগুলো আপনি এখান থেকে সহজেই ম্যানেজ করতে পারবেন। নতুন ব্র্যান্ড যুক্ত করতে চাইলে এখান থেকে খুব সহজেই ব্র্যান্ডের টাইটেল এবং কিছু ইনফরমেশন দিয়ে ব্র্যান্ডের লোগো সহ সেই ব্র্যান্ড যুক্ত করে ফেলতে পারবেন। আবার কোনো ব্র্যান্ডের বিস্তারিত তথ্য দেখতে চাইলে যে কোনো ব্র্যান্ডের উপর ক্লিক করতে পারেন, তাহলে ওই ব্র্যান্ড সম্পর্কিত বিস্তারিত সব তথ্য দেখতে পাবেন। এই ব্র্যান্ডের কি কি পণ্য আপনার মজুদে বা গোডাউনে আছে সেটাও দেখতে পাবেন। অন্যদিকে এই ব্র্যান্ডের কোন কোন পণ্য নিয়ে আপনি কাজ করেন, অর্থাৎ ব্র্যান্ড ভিত্তিক পণ্যের তালিকাও আপনি এখানে পেয়ে যাবেন। এরপরে আমরা যদি ক্রেতা ব্যবস্থাপনায় যাই, সেখানে আপনি সকল ক্রেতা, রিটেলার বা পাইকারি ক্রেতা, সাধারণ বা খুচরা ক্রেতা, বহিষ্কৃত ক্রেতা, অর্থাৎ কোনো ক্রেতাকে যদি আপনি ডিঅ্যাক্টিভ করে রাখেন সেগুলো সব আলাদা আলাদাভাবে দেখতে পাবেন। আমরা গেলাম সকল ক্রেতা অপশনে।
এখানে আমাদের সব ক্রেতাদের তালিকা দেখা যাচ্ছে, যেগুলো আমরা আমাদের সফটওয়্যারে যুক্ত করে রেখেছি। কোনো নির্দিষ্ট একটি ক্রেতা সম্পর্কে যদি আমি বিস্তারিত জানতে চাই, তাহলে আমাকে ওই ক্রেতার বিস্তারিত বাটনে ক্লিক করতে হবে। এই পেজ থেকে আপনি কোনো নির্দিষ্ট ক্রেতার সমস্ত বিস্তারিত তথ্য একবারেই দেখতে পাবেন। ক্রেতার কাছে থেকে আপনি কত টাকা পান, অর্থাৎ ক্রেতার কত টাকা বকেয়া আছে, সেই ব্যালেন্সটা আপনি এখানে দেখতে পাবেন। আবার নিচের দিকে এখানে এই ক্রেতার সকল ইনভয়েসগুলো দেখা যাবে। কোন তারিখে কোন ইনভয়েস দেওয়া হয়েছিল, কত টাকা পেমেন্ট করেছে, কত টাকা বকেয়া আছে এবং কত টাকার পণ্য নিয়েছিল, সব কিছুই চোখের সামনে পেয়ে যাবেন। আবার ডান দিকে এই ক্রেতার সাথে যে লেনদেনগুলো হয়েছিল, অর্থাৎ কোন তারিখে কত টাকার আদান প্রদান হয়েছে, ইনভয়েস নাম্বার সহ সেগুলোও দেখা যাবে। আপনি চাইলে কিন্তু এখান থেকে সরাসরি এই বাটনে ক্লিক করে সেই ইনভয়েসটাও দেখে আসতে পারবেন, যেটা কাস্টমারকে দেওয়া হয়েছিল। অর্থাৎ এই ক্রেতা কি কি পণ্য নিয়েছিলেন, সেই ইনভয়েসটাও আমরা কাস্টমারের বিস্তারিত পেজ থেকে পেয়ে যাব। সুতরাং আমরা আরও বেশ কিছু জিনিস দেখলাম, কিন্তু এখনও অনেক কিছু দেখানো বাকি আছে। অ্যাডমিন প্যানেলের কাজগুলোও দেখা হয়নি। এই একটা ভিডিওতে আসলে পুরো সফটওয়্যারটি সম্পর্কে সবকিছু দেখানো মোটেও সম্ভব নয়। ভিডিওটি আরও অনেক বড় হয়ে যাবে। তবে যতটুকু দেখানো হয়েছে তাতে এই সফটওয়্যারটি আপনার জন্য বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কাজে লাগবে কিনা বা এটার প্রয়োজনীয়তাটা কতটুকু, সেটা আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এই সফটওয়্যারটি ডিলারশিপ ব্যবসার জন্য একটি অত্যাধুনিক সফটওয়্যার, যেটা বর্তমানের আধুনিক ফ্রেমওয়ার্ক এবং টেকনোলজি ব্যবহার করে তৈরি। ফলে সফটওয়্যারে আধুনিক সকল সুবিধাই বিদ্যমান। সফটওয়্যারটি খুবই দ্রুতগতি সম্পন্ন, মোটামুটি মানের একটা কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগেও সফটওয়্যারটি ভালোভাবেই রান করতে সক্ষম। সফটওয়্যারটি নিরাপদ, আপনার তথ্য শুধুমাত্র আপনি ছাড়া আর অন্য কেউই দেখতে পাবে না। সেই সাথে আপনি নিজেই নিয়মিত সফটওয়্যারটির সকল তথ্যের ব্যাকআপ আপনার কম্পিউটারে ডাউনলোড করে রাখতে পারবেন। ফলে এখানে তথ্য হারানোর কোনো ভয় নেই। সব শেষ কথা, এই সফটওয়্যারটি তৈরি করাই হয়েছে শুধুমাত্র এন্টারপ্রাইজ লেভেলের ডিলারশিপ ব্যবসাকে কেন্দ্র করে। অর্থাৎ আপনি আপনার ব্যবসার জন্য একটা কাস্টমাইজড সফটওয়্যার ব্যবহার করার সুবিধা পাবেন। এই সফটওয়্যারটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে বা সরাসরি ডেমো দেখতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, অথবা আমাদের ফোন করুন 0175221222 এই নাম্বারে। কিং ক্রিয়েটর ইএমএস, এন্টারপ্রাইজ লেভেলের ডিলারশিপ ব্যবসার স্মার্ট সমাধান।